কি জিনিস ওর ফাইলেই করি। স্ক্রিন রেকর্ড দাও। সিএসএস চলছে রেকর্ড। এই যে ক্লিক করলে মানে উপরে একটা মেনু থাকবে, ক্লিক করলে নিচের এই কন্টেন্টগুলো চেঞ্জ হবে। এরকম মেনু থাকবে, মেনুতে ক্লিক করলে নিচের। এটা অ্যাকর্ডিয়ানের মতো মনে হতে পারে, কিন্তু বিস্তর পার্থক্য আছে দুইটার মধ্যে। কঠিন কিছু না, কিন্তু বোঝার ব্যাপার আছে। তাহলে এরকম একটা মার্কআপ তৈরি করে নিই ফার্স্টে। এরকম একটা মার্কআপ করতে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে, ডিসপ্লে দেখা যাচ্ছে না। আচ্ছা রেকর্ডিং দিছি, দেখা গেলে বললো এখন এখন দেখা যাচ্ছে। হচ্ছে ট্যাব ATTR, সেট অ্যাট্রিবিউট, গেট অ্যাট্রিবিউট, তারপরে হচ্ছে আর কি লাগবে এখানে, অ্যাট্রিবিউট সম্বন্ধে আমাদের ধারণা থাকা লাগবে। তারপর হচ্ছে ডাটা অ্যাট্রিবিউট সম্বন্ধে ধারণা, ATTR না অ্যাট্রিবিউট দিয়েও হবে, ডাটা ATTR দিয়েও হবে, মানে দুইটাই ইউজ করা যায়। তো আমরা একটা মানে সব ডিলিট করে দিয়ে ওই ডবল মোগল নয়, ট্যাব র্যাপার UL LI A 1 2 4। ট্যাব ন্যাপ, এটা ট্যাবের ন্যাপ থাকবে, আর হচ্ছে এখানে ট্যাব কন্টেন্ট। কন্টেন্ট অ্যাড করলাম, একটু CSS লিখতে হবে আর কি। আউটপুট দেখি, এটা হলো আমার বাই ডিফল্ট এগুলা হচ্ছে প্রথম যেটা আছে এটা অন থাকবে, আর এগুলা সব হাইড থাকবে। যখন যেটা ক্লিক করব, ট্যাব 2-তে ক্লিক করব, ট্যাব 2 ওপেন হবে। ট্যাব 4 ক্লিক করব, ট্যাব 4 মানে এই কন্টেন্টটা দেখবে, বাদ বাকি সব বাই ডিফল্ট ডিসপ্লে নাম থাকবে। ওকে, আমার CSS এর একটু কাজ তো এখানে লাগবেই, তো আমি এখানে করি ন্যাপ ট্যাব, কন্টেইনারে উইথ বাড়াই দিই 800, মার্জিন অটো, ব্যাকগ্রাউন্ড যা আছে ওকে, এটা দরকার নাই। আমি হলো ন্যাপ ট্যাব ডিসপ্লে ফ্লেক্স, ব্যাকগ্রাউন্ড কালার দরকার নাই, গ্যাপ 20 পিক্সেল। তারপরে আর কি সুন্দর করা যায়, লিস্ট স্টাইল নান, মার্জিন 0, প্যাডিং 0, UL LI A ট্যাব ম্যাপ LI A টেক্সট ডেকোরেশন নান, ডিসপ্লে ব্লক, ব্যাকগ্রাউন্ড কালার সাদা। তারপরে হলো প্যাডিং 10 পিক্সেল, ওকে 10 পিক্সেল, তাও ওকে মানে নিলাম। গ্যাপ এত আসলে কেলাই, গ্যাপ তো দিছি 20 পিক্সেল।
আচ্ছা জাস্টিফাই দেওয়া আছে তা থাক গ্যাপ কোনো বিষয় না ডিজাইন হলো নিজের মতো ক্লিক মারতেছি রিলোড নিচ্ছে ওকে আর প্রথম যেটা আছে সেটা কি করা লাগবে আমার ব্লক রাখতে হবে আর আমি যে ট্যাব কন্টেন্ট ডিসপ্লে নান ট্যাব কন্টেন্টের মধ্যে যে কন্টেন্ট আছে তার হলো ডিসপ্লে নান সাদা মাদা দরকার নাই ডিসপ্লে নান প্যাডিং ডিসপ্লে নিচে নিই ট্যাব কন্টেন্ট আমি প্রথমটা হলো ডিসপ্লে ব্লক রাখবো ওটা অ্যাক্টিভ ডিসপ্লে ব্লক একটা ক্লাস নিতে হবে যেটার মধ্যে অ্যাক্টিভ থাকবে সেটার ডিসপ্লে ব্লক থাকবে অথবা আমরা ফার্স্ট সাইল ধরে অ্যাক্টিভ করে রাখতে পারতাম আচ্ছা অ্যাক্টিভ হলেই ভালো হয় ওয়ান একটা মানে যে কোনো অথবা কারেন্ট রেকর্ডার অন করলেই পিসি ডিস্টার্ব করে দেখতেছি কারেন্টের ব্যাকগ্রাউন্ডে সাদা আসছে আচ্ছা F00 wait কালার সাদা দিছে ব্যাকগ্রাউন্ড দিছি কার এটা ব্যাকগ্রাউন্ড কালার সাদাই এলআই এ এনএডি কারেন্ট ব্যাকগ্রাউন্ড রেড ট্রানজিশন দেই সেশন অল যদি কারেন্ট হয় অথবা এলআই ওভার এ ব্যাকগ্রাউন্ড রেড টেক্সট ডেকোরেশনের হিসাব নাই মানে রেগুলার হিসাব নাই কালার হবে হোয়াইট এটা আমার দরকার নেই কভার করলে এটা আসতেছে যখন আমি ক্লিক করব যেটা ক্লিক করব সেটা ওই কালার হবে এর সিবলিংসগুলোর কালার চেঞ্জ হয়ে যাবে তাহলে আমার বোঝা যাবে যে এটা এখন আমি এই ট্যাবে আছি আর কি এগুলো অ্যাক্টিভ ট্যাব আমি দুই ক্লাস নিছি কারণ বোঝানোর জন্য ক্লাস নেম বা এনে অ্যাক্টিভই থাকা লাগবে এমন কোনো বিষয় না ক্লাস নেম যেটা ইচ্ছা সেটা সব কিছু ডিপেন্ড করতেছে আমি স্ক্রিপ্টিং কিভাবে করব এখন আমার এখানের লক্ষণীয় বিষয় আমি যখন এখানে ক্লিক করতেছি এটা পেজ কিন্তু রিলোড নিচ্ছে তো প্রথমে আমার এই রিলোড নেওয়াটা ঠেকানো লাগবে রিলোড নেওয়া ঠেকাতে না পারলে আমার এইটা কাজ করবে না এটা করার জন্য আমার কি করতে হবে ন্যাব ট্যাব ডলার ন্যাব এলআই এতে যখন ক্লিক হবে অন ক্লিক ফাংশন এর আগে ওই জিনিস নিয়ে কথা বলছি ইভেন্ট পাস করা যায় এটা নিয়ে নতুন করে আজকে আর খুব বেশি কথা বলতে যাচ্ছি না যদি আইডিয়া না থাকে ফার্স্ট বা সেকেন্ড ভিডিওতেই পাওয়া যাবে মানে ক্লাসের প্রিভেন্ট ডিফল্ট তার মানে আমার প্রিভেন্ট বিহেভিয়ার এর মানে এই অ্যাঙ্কর ট্যাগের কি এটা যে কোনো একটা লিঙ্কে নিয়ে যায় যেহেতু এখানে এমটি লিঙ্ক বসানো আছে ইসরেপের কোনো ভ্যালু নাই
বা এর মধ্যে কিছু নাই, এটা আবার জাভাস্ক্রিপ্টের এরর ধরবে না, এটা হলো HTML এর ভ্যালিডেশন এরর ধরবে। তো এখানে হ্যাশ রাখা যাইতে পারে। তো এখানে ক্লিক করলে আমার ফার্স্ট কাজ হচ্ছে পেজ যাতে রিলোড না নেয় তার একটা ব্যবস্থা করা। তাহলে ইভেন্ট, এই ক্লিকের মধ্যে এই ফাংশনে একটা ইভেন্ট পাস করা যায় যেটার মধ্যে আমি যেটা মানে ডিফল্ট বিহেভিয়ার বন্ধ করতে পারি। এখন অন ক্লিকে এতক্ষণ রিলোড নিচ্ছিল, এখন এটা আর রিলোড নিচ্ছে না, এগুলো কি আর রিলোড নিচ্ছে না। এখন কি করা লাগবে, আমার এই বাটনে যখন বাটন 2তে ক্লিক হবে তখন এখানে 2 অন হবে। তার আগে আমরা হচ্ছে যেটা ক্লিক করব শুধুমাত্র সেইটাই অ্যাক্টিভ থাকবে, অন্যগুলাতে অ্যাক্টিভ থাকবে না। বাট যখন এটা রিলোড হবে এটা প্রথমটা অ্যাক্টিভ থাকবে। মানে প্রথমটা অ্যাক্টিভ বলতে হচ্ছে আমার এই প্রথমটা এখন ডিসপ্লে আছে। তো এটা আগে আমি করে নেই। এটা করতে হবে কি, আমরা কোথায় ক্লিক করতেছি, এই অ্যাঙ্কর ট্যাগকে, এই যে সিলেক্টর কি বলে অ্যাঙ্কর ট্যাগ। তাহলে আমার এই কারেন্ট ক্লাস কই আছে, এলআইতে। আমার কি করতে হবে, যখন এই এতে ক্লিক করা আছে এর যে প্যারেন্ট এলআই তার এই ক্লাসটা বসাই দিতে হবে, আর এর যে সিবলিংস আছে তার থেকে কারেন্ট ক্লাসটা সরাই দিতে হবে। খুবই সিম্পল জিনিস। আমার কি করতে হচ্ছে, ডলার দিস ডট প্যারেন্ট, যদি ইমিডিয়েট প্যারেন্ট হয় তার মধ্যে আমার সিলেক্টর পাস করা লাগবে না, মানে ইমিডিয়েট প্যারেন্ট হলে ওইটাই ধরবে। দিস ডট প্যারেন্ট অ্যাড ক্লাস কারেন্ট। এখন যেটা ক্লিক করব, যেটা ক্লিক করছি সেটাই থেকে যাচ্ছে। এখন চ্যালেঞ্জ হচ্ছে যেটাই ক্লিক করব তার যে সিবলিংস আছে সেখান থেকে ক্লাস রিমুভ করে দেয়া। এটা আমরা সেকেন্ড লাইনে করতে পারি অথবা এই লাইনেও করতে পারি। ডট সিবলিংস সিবলিংস রিমুভ ক্লাস কারেন্ট। ঠিক আছে, এটা ভাঙেও করা যায়, এক লাইনেও করা যায়। এখানে যে কাজ করতেছে না, আমাদের অ্যাজ এক্সপেক্টেড কাজ করতেছে না, না করলেই আমার কনসোলে আসতে হবে। কাজ করতেছে না তার অবশ্যই কনসোলে কাহিনী আছে। কাজ করতেছে না, আমি একবার কোডে যাচ্ছি, একবার মার্কআপে যাচ্ছি, একবার সিএসএসে যাচ্ছি, এগুলা কোনো সমাধান বয়ে নিয়ে আসবে না। আমি কি ভুল করতেছি না করতেছি সেগুলা তো আমার এনে চোখে আঙুলতে দেখাই দিচ্ছে। এনে বলতেছে সিবলিংস ইজ নট এ ফাংশন, দ্যাট মিনস আমি এখানে যেভাবে কোড লিখছি এটা এখন এইভাবে আর কাজ করে না। এটা আগে করতে, এখন কি কারণ না জানি না। আচ্ছা, এটা আমরা এখন সেকেন্ড লাইনে লিখতে পারি, ডলার দিস ডট প্যারেন্ট ডট সিবলিংস রিমুভ ক্লাস কারেন্ট। এই দেখো আমার কনসোল এরর নাই, আমার যেভাবে কাজ চাচ্ছি সেভাবে করতেছে। আমি যেটাই ক্লিক করব সেটাই অ্যাক্টিভ হচ্ছে আর অন্যগুলো অ্যাক্টিভ থাকছে না। এখন আমার নেক্সট টার্গেট হচ্ছে যখন এটাই ক্লিক করব এই যে 3, আমার 3 নাম্বার যে কন্টেন্ট আছে সেই কন্টেন্টটা এখানে আসবে। তাহলে নেক্সট চ্যালেঞ্জ এতটুকু আশা করি এই অ্যাকর্ডিয়ানের মতোই, এনে তেমন কঠিন কিছু না, একই জিনিস। এখন আমার ম্যাপিংয়ের বিষয়, আমি যে 2, 3, 4, আমার এই 2, 3, 4 এটা তো আমার ম্যানুয়ালি করলে হবে না, আমার ডায়নামিক করতে হবে। কারণ এখন HTML আমরা ম্যানুয়ালি করতে পারি। কীভাবে করতে পারি সেটা হচ্ছে আমরা এখানে চাইল্ড ধরে ধরে 2তে ক্লিক, মানে এন চাইল্ড 3তে দেওয়া আছে, 3তে ক্লিক করলে এই যে কন্টেন্টের যে 3 আছে সেই 3টা ডিসপ্লে ব্লক হবে আর অন্যগুলো ডিসপ্লে নান হবে। এটা আমরা করতে পারি, কিন্তু এটা আসলে এভাবে করে না। তো এই যে এই স্টেপের মধ্যে আমরা ভেরিয়েবল পাস করতে পারি, যে বিভিন্নভাবেই করা যায়। আমি একটা ওয়ে দেখাচ্ছি, যে সে 1, আর এই যে কন্টেন্ট এটার একটা আইডি দিতে পারি, এটা হলো 1।
এখানে আইডি 1 এইটার 1, আবার এইটা 2, এটা 3, এটা আমি কয়েকটা ভাবে করে দিচ্ছি যেইটা মানে বোঝা লাগবে যে আসলে কি। আমার কিন্তু এগুলো মুখস্থ নাই, আমি এখানে তোমাদের দেখাচ্ছি মানে এটা কিভাবে করতে পারি সে আইডিয়া করে এনে দেখাচ্ছি। মানে মুখস্থ রাখা পসিবল নয় সব কিছু। মানে 2 3 আমার এখানে এসে প্ল্যান করতে হবে আমার কি করা লাগবে, কি করলে আমি সমস্যাটা সমাধান করতে পারি, সেই প্ল্যান অনুযায়ী আমার কাজ করতে হবে। এখন দেখো যে আমার টার্গেটটা কি। টার্গেটটা হচ্ছে আমি যখন 2তে ক্লিক করব তখন হচ্ছে এই 2 এর হলো এর আইডি। আমার আইডি সিলেক্টর কি হ্যাশ, তার মানে আমি এই স্রেপের যে ভ্যালুটা আছে এই ভ্যালুটা যদি নিতে পারি তাহলেই কিন্তু এই এই আইডিটা আমি ধরতে পারি। আইডি সিলেক্টর কি হ্যাশ দিয়েই তো সিলেক্ট করে, তো আমার কিন্তু অলরেডি হ্যাশ 2 আমরা এইভাবে লিখছি। তো আমরা এই অ্যাট্রিবিউট এই স্টেপ HTML এর একটা অ্যাট্রিবিউট আমরা চাইলে কাস্টম অ্যাট্রিবিউটও দিতে পারি, বাট আমার এখানে এই স্টেপ দিয়েও করা যায়। তো এই স্টেপতে আমার হচ্ছে তাহলে কি করতে হবে, মানে এটা ধরার জন্য মানে যে কোনো অ্যাট্রিবিউট ধরার জন্য আমরা লিখতে পারি লেট ডাটা ট্যাব ইকুয়াল টু দিস ডট attr। কোন attr নিতে চাই, এই স্রেপ আমার যে কোনো attr, আমি চাইলে এখানে কাস্টম attr বসাই দিতে পারি। এটা তো ডিফল্ট, সে আমার ক্লাস আছে, আমার আইডি আছে, আমি সব অ্যাট্রিবিউট এখানে ধরতে পারি, নট অনলি এই স্রেপ, ইভেন আমি কাস্টম অ্যাট্রিবিউট বসাতে পারি ডাটা আইডি এর মধ্যে দিয়েও আমি কী করতে পারতাম যে এই হ্যাশ 2 এই ডাটা আইডির মধ্যেও দিতে পারতাম, দিয়ে আমি এই ডাটাটাও ধরতে পারতাম। এই ডাটাটা কিভাবে ধরে আমি স্টেপ বাই স্টেপ আসতেছি। এই যে ধরলাম, এখন আমি এটা কনসোল করে দেখবো যে আমি ধরছি, আমার যা দরকার আমি সেটা পাইছি কিনা। আমি ওই কোড দেখবো, আমি এখানে করলাম যা ক্লিক করব ওর ভিতরে আমি নাই, আমি যেটা করছি সেটা ঠিক আছে কিনা আমি এটা প্র্যাকটিক্যালি দেখবো। ক্লিক করতেছি এই যে 2, ক্লিক করতেছি এই যে 3, ক্লিক করতেছি এই যে 4। তার মানে কি আমার এই যে অ্যাট্রিবিউট যে 1 এর সিলেক্টর কি হবে, 1 এর সিলেক্টর হবে হচ্ছে ডলার হ্যাশ 1। এটা হচ্ছে 1 নম্বর কন্টেন্টের সিলেক্টর। কন্টেন্ট ধরা যাইতে পারে, অ্যাক্টিভ ধরা যাইতে পারে, বাট এই কন্টেন্ট সবগুলোর মধ্যে এক্সিস্ট করে আর অ্যাক্টিভ সবগুলোর মধ্যে নাই। আমার ধরতে হবে কোনটার, তাহলে এই আইডি ধরে আমরা কাজ করতেছি। আমাদের অন্য বিভিন্নভাবেই হতে পারে, আমি যেইভাবে দেখাচ্ছি এটা যে এইভাবেই হওয়া লাগবে এমন কোনো কথা নাই। আমার বুদ্ধি খাটায়া আমার এইটা ক্লিক করলে এটা হবে, মানে প্রোগ্রামিংয়ের যে চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জে এটা তুমি কিভাবে করবা সেটা তোমার ব্যাপার, মুখস্থ কোনো বিদ্যা নাই, অনেক প্র্যাকটিস করতে হবে। এই সিলেক্টর বুঝলে পরেই বোঝা যাবে। আচ্ছা, আমার এই সিলেক্টর হবে হচ্ছে এরকম, মানে আইডি সিলেক্টর, এটা সিএসএসেই তো এভাবে সিলেক্ট করে, সো এটা রিপিট করার দরকার নাই। তাহলে আমি ডলার এই যে ডাটা ট্যাব কি, এই যেটাই ক্লিক করতেছি তার যে স্টেপ আছে, যে এর মধ্যে ক্লিক করতেছি তার মধ্যে যে স্টেপ আছে সেটা কি রিটার্ন দিচ্ছে আমাদের এই হ্যাশ 2, মানে আমার আইডি সিলেক্টর সে দিয়ে দিচ্ছে অলরেডি। ওকে, তার মানে আমি যদি এই ডাটা ট্যাবের মধ্যে পাস করি তাহলেই আমার ওইটা পাওয়ার কথা, মানে যে আইডিটা আমি টাচ করতেছি সেটাই যে লেন্থ 1 একটা পাওয়া গেছে। ডিবের মধ্যে কি আছে, কন্টেন্ট একটা ক্লাস আছে, আর মধ্যে হচ্ছে কি লেন্থ আছে 1, মানে পাওয়া যাচ্ছে। মানে 3তে ক্লিক করি 3ও একটা পাওয়া যাচ্ছে, 4এও একটা পাওয়া যাচ্ছে। তো আমার যদি এমন কোনো এখানে থাকে যেটার আইডি ওইখানে এক্সিস্ট করে না, সে 5, তাহলে লেন্থ আসবে না কিন্তু, মানে এর তো এই কন্টেন্ট আমার নাই। 5-5-এ ক্লিক করতেছে, দেখো মানে ফাঁকা, কিচ্ছু নাই। তো ওখানে আমি যদি আবার ওই কন্টেন্ট দিয়ে আসি, মানে আইডি দিয়ে আসি, তখন হচ্ছে সে পাবে আবার আইডি।
5, এই যে লেন্থ 1। আমি কোড কিন্তু দেখতেছি না, আমি কি দেখতেছি কনসোলে আমি এখানে যা যা করতে যাচ্ছি সেটা আসতেছে কিনা। আচ্ছা, তাহলে আমার টার্গেটেড এলিমেন্ট আমি ধরতে পারছি। এখন আমি এটার ফেড ইন কীভাবে করব বা স্লাইড কিভাবে করব আমার বিষয়। এখন আমার অ্যাকর্ডিয়ানে কী ছিল, একবার ক্লিক করলে অন হতো আর একবার অফ। আমার কিন্তু এখন সেটা দরকার নাই, আমি যেটা ক্লিক করব সেটা শো হলেই হয়েছে। এখানে 1000 বার ক্লিক করলেও আমার দেখার টাইম নাই, একবার শো হলে শো, যখন যেটা ক্লিক করব তখন সেটা শো হবে, আর এমন কোনো বিষয় না। তাহলে হচ্ছে এই ক্লিক করতেছি, তার এই যে আমার যে ডাটা অ্যাট্রিবিউট ডলার ডাটা, আমি এখানে চাইলে অ্যাড করতে পারি অ্যাক্টিভ, আমি সেটা করব না, আমি এখানে করতে পারি ফেড ইন। ভিতরে হচ্ছে প্যারামিটার পাস করা যায়, আমি নর্মালি রাখি, এখানে একটা ফেড হবে ক্লিক 2 3, যেগুলো এখন ফেড হয়ে মানে আসতেছে, একটা একটা করে আসতেছে। কিন্তু প্রবলেম হচ্ছে আমার এই যে সিবলিংসগুলো আছে সেগুলো আবার হাইড করে ফেলতে হবে, মানে ফেড আউট করে দিব। কাকে ফেড আউট করব, যেটার এই যে ডাটা ট্যাব ডলার ডাটা ট্যাব সিবলিংস ফেড আউট, এই যে আমার যেটা ওপেন হচ্ছে এছাড়া বাদ বাকি যেগুলো আছে সেগুলো ফেড আউট হয়ে যাবে। এখন দেখো বাড়ি মারতেছে, এখানে সিএসএস এর কিছু কাজ আছে, ফেড আউট না দিয়ে এটা হাইড করে দিলে মনে হয় সমস্যার কিছুটা সমাধান হবে। যেটা আসবে সেটা ফেড আউট হবে, যেটা হাইট হবে সেটা ঠাস করে না হয়ে যাবে। অথবা এই এফেক্ট আমার যেটা খুশি আমি সেটা দিতে পারি, আমি শো 2 3 2 3 5। আমরা হচ্ছে ফেডিনি রাখি, ফেডিনি ভালো দেখা যাচ্ছে। এটা হলো ট্যাব, যেটা দেখাইছি ওরা এখানে তাই করছে। এখানে হচ্ছে ডিজাইন অনেক সুন্দর করা মেনুর, আমার ডিজাইন অত সুন্দর না, ওরা ওই যে ফেড হাইডি করা বা সিএসএস দিয়ে আরও সুন্দর সুন্দর অ্যানিমেশন করা যায়। এখন আমরা হচ্ছে ডাটা অ্যাট্রিবিউট মানে কাস্টম অ্যাট্রিবিউট দিয়ে সেম কাজটা কীভাবে করতে পারতাম। এই যে ডাটা আইডি আমরা লিখে রাখছি, ডাটা আইডি, এখানে হচ্ছে আইডিগুলো বসানো হয়েছে। এই যে ডাটা আইডি এটা রিসিভ করে কিভাবে, এইটা রিসিভ করার জন্য আমি জাস্ট দেখাচ্ছি একই কাজ, ডলার দিস, মানে এইটার যে ডেটা আমি যে কাস্টম অ্যাট্রিবিউট বসাইছি সেই কাস্টম অ্যাট্রিবিউটের নাম হবে যে ডাটা হাইফেন আইডি, আমার এখানে দিতে হবে হচ্ছে আইডি। আমরা এটা কনসোলে দেখি, তেমন কাজ নাই, কনসোল ডট লগ আইডি, যেটার আছে সেটার দেখাবে, অন্যগুলার দেখাবে না। 2 একটারই দেখানো আছে, আনডিফাইন যেটা নাই সেটা বলতেছে আনডিফাইন একমাত্র 2 এর মধ্যেই ডাটা আইডি আছে। তো যেটার দরকার আমরা সেই ওই একই কথা, এখন আমি ডাটা আইডি দিয়ে ওই সিমিলারভাবে যেইভাবে এটা রিসিভ করতে পারি। এখানে ডাটা নেক্সট ডেতে আমরা আজকে এখানেই শেষ। অ্যাট্রিবিউট নিয়ে এটা বেসিক বোঝারও বিষয় আছে, ট্যাব একটু কমপ্লিকেটেড, কিন্তু টিউটোরিয়াল বারবার দেখলে আমি যেভাবে মানে ডিবাগিং করে করে আগাচ্ছি এইভাবে যদি আগাও, বেসিক বিষয় যদি বুঝতে পারো, এটা ট্যাব কোনো বিষয় না, সিম্পল।